নমো শিবায়। আজ মহাশিবরাত্রি ব্রত, কিন্তু এই ব্রত 2 দিন পড়েছে। তাই কারা কবে শিবরাত্রি ব্রতের উপোস করবেন এবং কিভাবে এই ব্রত পালন করবেন সে সম্বন্ধে জানবার জন্য আমাদের এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। শুরু করছি আজকের আলোচনা মহাশিবরাত্রি ব্রত সম্বন্ধে সমস্ত নিয়মাবলী। আজ 13ই ফাল্গুন, ইংরেজি 26শে ফেব্রুয়ারি, বুধবার, দিবা 9:42 ত্রয়োদশী তিথি ছাড়ছে এবং চতুর্দশী তিথি শুরু হচ্ছে এবং আগামীকাল 14ই ফাল্গুন, ইংরেজি 27শে ফেব্রুয়ারি, দিবা 8:31 চতুর্দশী ব্রত ছাড়ছে। অর্থাৎ আজ বুধবার 9:42 থেকে আগামীকাল বৃহস্পতিবার 8:31 পর্যন্ত চতুর্দশী তিথি থাকছে। তাই যারা স্মার্ত মতে অনুকরণ করে ব্রত উপবাস পালন করেন তারা আজ অর্থাৎ 13ই ফাল্গুন, ইংরেজি 26শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ব্রত পালন করবেন। আর যারা গোস্বামী মতের অনুগামী ভক্তবৃন্দগণ তারা আগামীকাল 14ই ফাল্গুন, ইংরেজি 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার মহাশিবরাত্রি ব্রত পালন করবেন। যারা আজ অর্থাৎ 13ই ফাল্গুন, ইংরেজি 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত পালন করবেন তারা আগামীকাল বৃহস্পতিবার 14ই ফাল্গুন, ইংরেজি 27শে ফেব্রুয়ারি দিবা 8:31 গতে পূর্বাহ্ন 9:56 মধ্যে শ্রী শ্রী শিবরাত্রি ব্রতের পালন করবেন। আর যারা আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার 14ই ফাল্গুন, ইংরেজি 27শে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি ব্রত পালন করবেন তারা 15ই ফাল্গুন, শুক্রবার, ইংরেজি 28শে ফেব্রুয়ারি প্রাত 6:56 মধ্যে শিবরাত্রি ব্রতের পালন করবেন। এখন আরম্ভ করছি শিবরাত্রি ব্রতের নিয়মাবলী। কী কী উপকরণ লাগবে, কিভাবে পুজো করতে হবে এবং সেই সঙ্গে ব্রতকথা পাঠ। শিবরাত্রির আগের দিন হবিষ্যান্ন বা নিরামিষ আহার করে রাত্রে বিছানায় না শুয়ে খড় বা কম্বলে শুতে হয়। ব্রতের দিন উপবাসী থেকে গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি দিয়ে 4টি শিব গড়ে 4 প্রহরে 1টি করে শিবের পুজো করতে হয়। প্রতিষ্ঠিত শিব থাকলে তাতেই 4 প্রহরে 4 বার পুজো করতে হয়। প্রথম প্রহরে দুগ্ধ দ্বারা, দ্বিতীয় প্রহরে দধি দ্বারা, তৃতীয় প্রহরে ঘৃত দ্বারা এবং চতুর্থ প্রহরে মধু দ্বারা পুজো করতে হয়। ব্রতের দিন সারারাত্রি জাগরণ করে পরদিন ব্রতকথা শুনে ব্রাহ্মণ ভোজন করিয়ে ও সাধ্যমতো দক্ষিণা দিয়ে পালন করতে হয়। ব্রতের উপকরণ: গঙ্গা মাটি বা শুদ্ধ মাটি, বিল্বপত্র, গঙ্গা জল, ফুল, দুগ্ধ, দধি, ঘৃত, মধু ও কলা। ব্রতের ফল: যজ্ঞের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ, তীর্থের মধ্যে যেমন গঙ্গা, তেমনি ব্রতের মধ্যেও শ্রেষ্ঠ ব্রত হল শিব চতুর্দশী ব্রত। এই ব্রত পালন করলে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ চতুর্বিধ ফল লাভ হতে থাকে। পারণ মন্ত্র: সংসার ক্লেশদগ্ধস্য ব্রত নানেন শঙ্কর প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভাব। ব্রতকথা: বহুকাল আগে বারাণসীতে একটি ব্যাধ ছিল। দিন রাত সে শুধু জীব হত্যা করত। একদিন ব্যাধ শিকার করতে গিয়ে অনেক পশু পক্ষী মেরে সন্ধ্যা ঘনিয়ে আসতেই বাড়ির দিকে রওনা হলো। কিছুটা এগোতেই রাত্রি হয়ে গেল। অন্ধকার রাত্রি, পথ দেখা যায় না। সে তখন এক গাছের নিচে আশ্রয় নিল। কিন্তু গভীর জঙ্গলে হিংস্র জন্তু জানোয়ারের ডাক শুনে সে ভয়ে একটা গাছে উঠে তার ডালে মাংসের ঝোলা বেঁধে সেই ডালেই বসে রইল। গাছটি ছিল বেল গাছ। গাছের নিচে ছিল শিবলিঙ্গ। ব্যাধ গাছের ডালে বসে নড়ে চড়ে উঠতেই শিশিরে ভেজা একটি বেলপাতা খসে পড়ল সেই শিবলিঙ্গের মাথায়। সেদিন ছিল শিব চতুর্দশী। ব্যাধও ছিল উপবাসী, তাই শিবের মাথায় বেলপাতা পড়তে শিব সন্তুষ্ট হলেন। ব্যাধ কিছুই জানত না, তবু তার শিব চতুর্দশী ব্রতের ফল লাভ হলো।
সকালে ব্যাদ বাড়ি ফিরে এলো। সবাই তার জন্য ভাবছিল। ব্যাদ ফিরে আসতে তাকে তার বউ খেতে দিল। এমন সময় একজন অতিথি এলো। ব্যাদ কি ভেবে তার খাবারগুলি অতিথিকে খেতে দিল, তাতে তার পালনের ফল লাভ হলো। কিছুদিন বাদে ব্যাদ অসুস্থ হয়ে মারা গেল। যমদূতরা তাকে নিয়ে যাবার জন্য এলো। এমন সময় সেখানে শিবদূতরা এলো। দুজনে যুদ্ধ বেঁধে গেল। যমদূতরা হেরে গেল। শিবদূতরা ব্যাদকে কৈলাসে নিয়ে গেল। যমদূতরাও তাদের পিছনে পিছনে ধাওয়া করল। কৈলাসের দ্বারে নন্দী পাহারা দিচ্ছিল। সে যমদূতদের কাছে ব্যাধের শিবরাত্রির কথা বলল। সব শুনে যমদূতরা ফিরে গিয়ে যমকে সব জানালো। যম বললেন, হ্যাঁ, যে শিব বা বিষ্ণুর ভক্ত আর যে শিব চতুর্দশী ব্রত করে এবং যে বারাণসী ধামে মারা যায় তার উপর আমার কোনো অধিকার থাকে না। তারপর থেকে এই ব্রতের কথা চারিদিকে প্রচার হলো। অথ শিবরাত্রি ব্রতকথা সমাপ্ত। তখন আমি মহাশিবরাত্রির ব্রতকথা সম্বন্ধে আলোচনা করলাম। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম নমঃ শিবায়।